কোরবানের বাকি আছে আর মাত্র 13 দিন। তো আজকে পবিত্র শুক্রবার। তো শুক্রবারে কিন্তু আমাদের এইখানে হাট হয়, গরুর হাট। তো বিশাল বড় করে। তো আজকে প্রথম দিন দেখবো যে আমাদের এইখানে কি কোনো হাট বসছে কিনা বা গরু উঠছে কিনা। তো ফাইনালি চলে আসলাম আমি বাজারে এসে আমি আমার চাচা সামনে যে লোকটাকে দেখতেছেন ওইটা হচ্ছে আমার চাচা। তো আমরা গাড়ি করে বাজারে চলে আসলাম, তারপরে এইটুকু রাস্তা আমরা হাইটে যাব। তো দেখেন প্রচুর রোদ, এখন সময় বাজে মাত্র 3টা। তো 3টার দিকে আপনার দুপুর টাইমে কিন্তু আপনার গরুর হাটে গরু ওঠে। তো আমরা ফাইনালি চলে আসলাম কাছাকাছি গরুর হাটে। তো আমি আর আমার চাচা যাইতেছি, লগে আরও 2জন লোক আছে। তো ফাইনালি চলে আসলাম গরুর হাটে। দেখেন গরুর অবস্থা, তো এখনও কিন্তু গরু ওঠে নাই, উঠবো আস্তে আস্তে উঠতেছে। তো দেখেন 2-1টা করে আসছে কিন্তু হবে। তো আমরা একটু একটু করে দেখতেছি। দেখেন আমার পিছনে কিন্তু একটা লোক গরু আনছে, আনার সাথে সাথে আপনার মনে করেন দালালের অভাব নাই, দালাল আইসা বইরে গেছে গরু দেখার জন্য। তো আমাদের কোরবানি দেওয়ার মতো ওরকম কিন্তু গরু ওঠে নাই এখন পর্যন্ত, চোখে বাঁচে নাই। তো এগুলো হচ্ছে ছাগল। তো অল্প কিছু ছাগল আসছে। আর আমাদের এলাকার ডাউরি বাজার হচ্ছে সপ্তাহে 3 দিন হাট বসে, আপনার শুক্রবার, বুধবার আর হচ্ছে রবিবার। এই 3 দিন কিন্তু আপনাদের কোরবানি ছাড়াও কিন্তু সবসময় গরু, হাঁস, মুরগি সব কিছুই ওঠে। আমাদের ডাউরি বাজারে সবসময় সব কিছু পাবেন আপনারা। তো আমার মনে হয় আজকে আমাদের খালি হাতে যাইতে হবে বাড়িতে, কারণ আমাদের কোরবানির মতো ওরকম কোনো গরুই ওঠে নাই, ঠিক আছে। তো এখনও কোরবানির কিন্তু 13-14 দিন বাকি আছে। তো অনেক সময় আছে, তো আস্তে আস্তে উঠবে। আর এই সামনে 2টা গরু উঠছে, আপনার নেওয়ার মতো গরু, কিন্তু দামটা একটু বেশি চাইতেছে। এই 2টা গরুর একটা করে প্রাইস চাইতেছে 1.5 লাখ করে। আপনার এই ছেলেটা ছাগল বিক্রি করবে, এইটার সাথে আরও 2টা ছাগল আছে। তো ও বলতেছে যে আমার একটা ছবি তুলে দেন, আমার ছাগলটা বিক্রি করে ফেলবো। তো আমি ছবি তুলে দিলাম। তারপর ছবি তুলে দেওয়ার পর আমি এখানে বসলাম, বসে দেখতেছি যে এখনও কি গরু আসবে কিনা। তো অনেকক্ষণ বসার পরে দেখলাম আরও কিছু গরু আসছে। তো আসার পরে দেখেন হবে আস্তে আস্তে লোক আসতেছে। তো কি করব, আরও কিছুক্ষণ বসে থাকার পরে দেখি আর ভালো লাগে না, তারপরে কি করব, উঠে যাইতে হবে। তো আজকে সময় কিন্তু শেষ, প্রায় 5টার মতো বাজে। তো ওইখান থেকে চলে আসলাম স্ট্যান্ডে আসার পরে এখনও দেখি গাড়ি ছাড়তেছে না। তো ফাইনালি একটা গাড়ি পাইলাম, গাড়ি পাওয়ার পরে এই গাড়িতে বসলাম। তো কাকাই কিন্তু কামের কাম করছে, সে যদি গরু না নিতে পারছে তারপরে কিন্তু সে মাছ কিনে আনছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।